এদিকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার নিজের এলাকা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে। সকালে তার মৃত্যুর খবর শুনে বৈরী আবহাওয়ার মধ্যেই বহু মানুষ ছুটে যান নয়াবাড়ি গ্রামে। যখন জানা গেল মরদেহ সেখানে নেওয়া হচ্ছে না, তখন গায়েবানা জানাজার মধ্য দিয়ে জমিরুদ্দিন সরকারের প্রতি শেষ শ্রদ্ধা জানান এলাকার মানুষ। রফিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পঞ্চগড়ের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। দুপুর 2:30টার দিকে এই মাঠে জড়ো হন শত শত মানুষ। প্রিয় নেতা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানাতে সবাই অংশ নেন গায়েবানা জানাজায়। রবিবার ভোরে তার মৃত্যুর পর তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নে নয়াবাড়ি গ্রামের মানুষসহ সর্বস্তরের জনগণ আশায় ছিলেন প্রিয় নেতাকে এক নজর দেখার। অনেকেই ভিড় করেন তার গ্রামের বাড়িতেও, কিন্তু বৈরী আবহাওয়ায় তার মৃতদেহ ঢাকা থেকে আনার সিদ্ধান্ত বাতিল হয়। বিদায়ের দিনে অনেকেই তার অতীত স্মৃতি তুলে ধরেন। এই এলাকার মানুষ ওনার জন্য অপেক্ষায় হয়ে আছে, তার কমপক্ষে না হলেও লাশটা দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পারলাম না। এটাই মনে একটু কেমন করছে আর কি। সেই ভাগ্যটাও আমাদের জন্য না, খুব আশা করছিলাম যে তার লাশটা যদি একটু এক মুহূর্ত দেখতে পারতাম। বিনা পয়সায় চাকরি দিয়েছে, কারো কাছে একটি পয়সাও নেয় নাই। এমন কি তার নামে কোনো দুর্নীতি ছিল না। তিনি একজন সৎ ব্যক্তি ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারকে যেভাবে মূল্যায়ন করেছিলেন, মরহুমা বেগম খালেদা জিয়াও ঠিক সেভাবেই স্যারকে মূল্যায়ন করেছেন বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে। ভজনপুরের নয়াবাড়ি গ্রামে ব্যারিস্টারের জন্মভূমিতে ছিল দুটি কাঠের দোতলা ঘর। সেখানেই ছিল তার রাজনীতির কর্মকাণ্ড। আত্মীয় স্বজন সহ এলাকার লোকজন জানান, মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে এলাকার উন্নয়নেও ভূমিকা রেখেছিলেন। এটাই ছিল ওনার রাজনৈতিক কার্যালয়। উনি পঞ্চগড়ে আসেই উনি তেঁতুলিয়া এবং পঞ্চগড়ের রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে এখানেই উনি মিটিং করতেন। আমাদের পঞ্চগড়ের কৃতি সন্তান ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ওনার অবদান ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ইনস্টিটিউট ডিগ্রি পঞ্চগড়, এখানে উনি নিজস্ব অধ্যয়নে এই প্রতিষ্ঠানটি করেছেন। প্রায় 15 হইতে 1600 ছাত্র এখানে অধ্যয়নরত রয়েছেন। ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য যে অবদানটুকু রেখেছে, এটা বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি এই উন্নয়ন আর সম্ভব হয় নাই। 1931 সালের 1 ডিসেম্বর তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমিরুদ্দিন সরকার। তার বাবা ছিলেন মৌলভী মোহাম্মদ আজিজ বক্স এবং মা বেগম ফখরুন্নেসা। মনিরা কাজুরি, 71।